পৃথিবী থেকে স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবী থেকে স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন থাকে না। ফেরাউন শেষ তো ছিল না, এই মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তো ছিল না, এই মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ইতিহাস রয়ে আছে চিরকাল, ইতিহাস রয়ে গেছে চিরকাল। ফেরাউন বেশি দিন থাকে না। পৃথিবী থেকে স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন বাঁচে না। ঠিক না? ওই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে যায় দিন রাত, ডেকে ডেকে বলে যায় দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবী থেকে স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন থাকে না। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? ফেরাউন ছিল, এখন কি আছে? কথা না বললে আমি কি বুঝি? আছে, আছে, কিন্তু তার নাতিপুতিরা। কথা বলে না কেন? নমরুদ ছিল, এখন কি আছে? নাই। কিসের একেবারে নাই বলেন আপনারা? বলবেন যে আছে নাতিপুতিরা। কথা বলে না কেন? এরপরে আবু জাহেল ছিল, এখন আছে? কথা বলছে না কেন? কারা আছে? নাতিপুতি এবং সেলাসা মুন্ডারা। কথা বলে না কেন? যাই হোক, কেউ চিরস্থায়ী এই পৃথিবীতে না। সম্মানিত বন্ধুগণ, বিগত সময়ের আলোচনার ধারাবাহিকতাটাকে ঠিক রাখতে গিয়া যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করতে চাচ্ছি। রাজি আছেন আপনারা? চলবে কি? কারা কারা চলবে দেখি আরেকবার লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আলোচনার বিষয়, গত টাইমের আলোচনার বিষয়কে কেন্দ্র করে
সেদিন আলোচনার বিষয় দিয়েছিলাম কি? ও ডাইরেক্ট একটা বললে হইবি, দুইটা না আছে ওর সাথে, জালেম এবং আলেম। আলোচনার বিষয় কি ছিল? জালেম এবং আলেম। সেদিন আলোচনা করা হয়েছে জালেমের উপরে নাকি? আজকে সেই ইমানদারদের উপরে, আলেমদের উপরে আলোচনা হবে। ইমানদার আসলে কারা, এইটা আজকে আমরা খুঁজে বের করব। আসলে আমরা ইমানদার নাকি জালেমদের সঙ্গে আমরাই আছি, এটা আজকে আমরা প্রমাণ করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে বলার মতো তৌফিক দান করেন, জোরে করেন আমিন। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন ওয়াল্লাহ আসর, সময়ের কসম। মহান রব্বুল আলামিন কেন সময়ের কসম করলেন? বিষয়টা কি? মানে একটাই, সেটা হলো এই সময়ের গুরুত্ব অনেক বেশি রয়েছে। ঠিক না বেঠিক? মহান আল্লাহ পাক বলছেন যে ওয়ালা আসর, সময়ের কসম। কেন আল্লাহ সময়ের কসম করলেন? সময়ের কসম কেন আল্লাহ পাক খাইলেন? বিষয়টা কি, কেন? কারণ এই সময়ের অনেক বেশি মূল্য, এই সময়ের অনেক বড় দাম। যার জীবন থেকে এই সময়টা চলে যায়, আর ফিরে কি আসার কোনো চান্স আছে? কথা বলে না কেন? এজন্য আল্লাহ পাক বলেন যে সময়ের কসম। 9টার গাড়ি যদি 6টায় যায় হবে? সম্মানিত বন্ধুগণ, মানুষ যেন এই সময়ের মূল্যায়ন করে, গুরুত্বটা দেয়। এই জন্যই আমার আল্লাহ পাক সূরা আসরের প্রথম বলেছে ওয়ালা আসর, সময়ের কসম, যাতে মানুষ বুঝতে পারে যে সময়ের অনেক বেশি মূল্য। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি একজন ইমামের উক্তি টেনে এনেছেন কিতাবের ভিতরে। তিনি বলছেন, একজন বাজারের লোক চিৎকার করে হাক ডাক দেওয়া শুরু করলো, ওহে বাজারের ক্রেতারা, তোমরা আমার প্রতি একটু ইহসান করেন, আমার প্রতি একটু দয়া করেন। এভাবে চিৎকার করা যখন শুরু করে দিয়েছিল, ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, আমি লোকটাকে ঘুরে জিজ্ঞাসা করলাম, কেন তুমি এভাবে চিৎকার করছো, বিষয় কি? লোকটা বললেন, আমার যে ব্যবসার পণ্য সেগুলো হচ্ছে বরফ, এগুলো যত সময় চলে যাবে তত কি হবে? কথা বলে না কেন? কি হবে? বলে পানি হয়ে যাবে। এই জন্য লোকটা চিৎকার করতেছে, আমার প্রতি ইহসান করো, দরদ করো। ঘুরে ব্যাক হয়ে বললেন, কি হয়েছে তোমার? লোকটা বলল, আমার বরফ যত সময় যাবে তত তাড়াতাড়ি গলে গলে বরফগুলো পানি হয়ে যাবে। এই জন্য আমি চিৎকার করছি যে আমার বরফগুলোকে দ্রুত আপনারা কিনে নিয়ে আমারে বাঁচান। আল্লাহু আকবার। তার মানে এটা দিয়ে প্রমাণ করতে চাইলেন ইমাম রাজি রাহিমাহুল্লাহ, একটা মানুষের হায়াতের যে সময়, এটা প্রত্যেকটা দিন, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ডে শুধু ব্যয় হয়ে যাচ্ছে। আমাদের আয়ু থেকে যদি সময় ফুরিয়ে যায়, মিনিট যদি ফুরিয়ে যায়, সেকেন্ড যদি ফুরিয়ে যায়, সেটা লাভ না ক্ষতি? কথা বলে না কেন? সবার বলা লাগবে, এটাই হচ্ছে ক্ষতি। এই জন্য মহান রব্বুল আলামিন বললেন, ইন ওয়াল্লা আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খসর। আল্লাহু আকবার। নিশ্চয় মানুষ বিপদের মধ্যে রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ কি বিপদের মধ্যে পড়েছে? কিসের বিপদ? যেই মহান আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টি করলেন, সেই মহান আল্লাহ বলে দিলেন,
তোমরা বড় বিপদের মধ্যে আছো। যে মানুষটা এই ঘড়িটা বানিয়েছে, এটারে পানিতে সুবমায়া দিনে পরে এটা ভালো থাকবে না, শেষ হয়ে যাবে, সে ভালো জানে। জানে না? কথা বলে না কেন? যে মোবাইল আবিষ্কার করেছে, ও কিন্তু ভালো জানে এটা পানিতে দুটো চুবান মারলে এটা ভালো থাকবে না, শেষ হয়ে যাবে। জানে না? এই জন্য কিন্তু সে একটা বই লেখে মোবাইলের পাশাপাশি। এই বইটা পড়লে পরে মোবাইলটাকে সুরক্ষা দেওয়া যাবে, ভালো রাখা যাবে। ঠিক তেমনি বান্দার জীবনটাকে সুন্দর রাখার জন্য কোড অফ লাইফ এমন একটা বই আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সেই বইটার নাম হলো মহান আল্লাহর কোরআন। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বললেন মানুষ বড় বিপদের মধ্যে আছে। এখন যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের মানুষ, আপনারা বিপদে আছেন না আরামে আছেন? কথা বলে না কেন? আপনি দেখেন ভালো করে, আপনি বিপদে আছেন? আপনি ফ্যামিলিতে বিবি বাচ্চা নিয়ে বিপদে আছেন না নাই? কথা না বললে কি বুঝি? আপনি অর্থনৈতিক সংকটে আছেন না নাই? সামাজিক ত্রুটিপূর্ণতার মধ্যে আছেন না নাই? রাজনৈতিক জীবনে, ব্যক্তিগত জীবনে, ইন্টারন্যাশনাল জীবনে আপনি বিপদে আছেন না আরামে আছেন? কথা বলে না কেন? আরে ভাই একটু কথা বলেন তো। আরামে আছেন না বিপদে আছেন? কারণ মহান আল্লাহ নিজেই বলে দিলেন, আমি বান্দা সৃষ্টি করেছি, আমি বলে দিলাম আমার বান্দারা বিপদে রয়েছে। এই বিপদ থেকে যদি বাঁচতে চাও, এই লাঞ্ছনা গঞ্জনা থেকে যদি তোমরা নিরাপত্তা পেতে চাও, যদি আরামে ঘুমাতে চাও, আরামে ঘুরতে চাও, খাইতে চাও, শান্তি সুখে নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে চাও, তাহলে তোমাদের 4টা কাজ করা লাগবে। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার ওপর? আর দ্বিতীয়টা হচ্ছে ওয়া আমিলুস সালিহা, আমলে সালেহ করা লাগবে। আমলে সালেহ মানেটা কি? আমলে সালেহ মানে হলো নেক কাজ করা, ভালো কাজ করা, সৎ কাজ করা। তা আপনি ওপরে ওপরে পাঞ্জাবি টুপি লাগাবেন আর ভিতরে ভিতরে মানুষের বিরুদ্ধে মামলা লাগাবেন, এটা কি আমলে সালেহ? কথা বলে না কেন? আপনি ওপরে ওপরে ফেরেশতা, আর যদি খোঁজ নিয়ে দেখা যায় আপনি নমরুতের নাতি, ঠিক না বেঠিক? আছে না নাই? আমলে সালেহ কারে বলে? ভালো কাজ করা, নেক কাজ করার যত সৎ কাজ আছে, সব ভালো কাজ, নেক কাজ, আর যতগুলো নেকের মধ্যে পড়ে যায়, এই কাজগুলো যদি পরিপূর্ণভাবে করা যায়, তাহলে আপনি অবশ্যই এই নেক আমল করলেন। তাহলে প্রথমটা হলো ঈমান আনা, দ্বিতীয়টা হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করা, 3 নাম্বারটা হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। যদি এই ঈমান আনা আর আমলে সালেহ করতে পারছো, তাহলে অবশ্যই তুমি হকের ওপরে আছো। কথা বলে না কেন? সবাই তো আজ বাংলাদেশে সবাই বলে আমি হকের ওপর, কিন্তু হকের ওপর কারা? আজকে আমরা সূরা আসর দিয়া থেকে টাচ করে দেখব আসলেই ওটা হক নাকি বেহক। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। ঈমান আনার পরে আমলে সালেহ করলে তুমি হকের ওপরে আসো। আর হকের ওপরে থাকতে গেলে, লম্বা একটা গাছকে বাঁচাতে গেলে, যদি বড় লম্বা গাছকে আপনি বাঁচাতে চান, সে গাছের সঙ্গে আপনার খুঁটির লাঠি লাগাইতে হয় কিনা? কেন লাগান? লাগার একটাই কারণ, সেটা হলো এই, যাতে অল্প বাতাসে এই গাছটা ভেঙে দমড়ে মসরে না পড়ে। কথা বলে না কেন? তা তুমি যে হকের ওপরে আসো,
তুমি যে ঈমান আনছো, তুমি যে ওয়ামিনুস সালিহা করো, তুমি যখন হকের উপরে আছো, হকের উপরে থাকতে গেলে ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর লাগে, ধৈর্য লাগে। এইটা কি তোমার কি জানা নাই? সম্মানিত ভাইরা, তাহলে শুধু সবর লাগবে, ধৈর্য লাগবে শুধু এক শ্রেণীর মানুষের জন্য, যারা শুধু ঈমান আনে আর আমলে সালে করে, যারা হকের উপরে দাঁড়ায়, যারা ইসলামের পথে মানুষকে ডাকে, ওই মানুষগুলো হকপন্থী, ওই মানুষগুলোর সবর করা বড় প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, আমি সেদিন বলেছিলাম যে সবর অর্থ কিন্তু এইটা নয় আপনার কেউ একটা থাপড় মারলো, আপনি ধরে বললেন ভাইজান হাতে কি ব্যথা পাইছেন, তাইলে তো এবার আপনাকে এমন থাপড় মারবে আপনার 32টা দাঁত ফালাই দিবে। কথা বলে না কেন? আপনারা কথা না বললে কিন্তু আমি বলবো না। সম্মানিত ভাইয়েরা, তাহলে হকের উপরে কারা এখন আছে বলেন তো শুনি? আপনারা কি ঘুমাইছেন? কি ব্যাপার আপনাদের? হকের উপরে তো তারাই আছে রে ভাই, যারা ঈমান আনছে, ঠিক না? কার প্রতি ঈমান আনছে? আরো জোরে বলা লাগবে, কার প্রতি? তাহলে আল্লাহর প্রতি ঈমান আনবে যারা, এই দুনিয়ায় বিপদগ্রস্ত হবে তারা। আরে ভাই, যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের কোশ্চেন গুলো, প্রশ্নগুলো একটু হালকা সহজ। কথা বলে না কেন? সহজ না? সহজ। যখন সে ইন্টারে পরীক্ষা দিবে আর একটু হার্ড, যখন সে আপনার ডিগ্রি দেবে তখন কিন্তু আরো একটু হার্ড, যখন মাস্টার্স করবে তখন কিন্তু আরো হার্ড, ঠিক না? যখন পিএইচডি করবে তখন কিন্তু আরো জম্মের হার্ড করা হবে। তা আপনি যেমন ছাত্র আপনার তেমন পরীক্ষা আসবে। আপনার যদি জেল খাটার মতো ঈমান থাকে তাহলে তো আপনার সেই পরীক্ষায় আসবে। সম্মানিত ভাই না, শুধু যদি বাধা আসার মতো ঈমান থাকে শুধু বাধায় আসবে। যদি আপনার কেউ ক্ষতি করার মতো ঈমান আপনার গঠন হয়েছে তাহলে শুধু ক্ষতি হবে। এগুলো সব কিছু হয়ে যাওয়ার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দিবে। সম্মানিত ভাইয়েরা, আজকের এই বিষয়টা বড় জটিল ও কঠিন বিষয়। যেহেতু ঈমানদারের কথা বলা হলো, যেহেতু মুমিনের কথা বলা হলো, যেহেতু ঈমানের কথা বলা হলো, আমলে সালের কথা বলা হলো, হকের ওপরে বলা হলো, সবুরের কথা বলা হলো, এই 4টি বিষয়ের ওপরে যদি এখন আলোচনা হয় তাহলে আমার মনে হয় অনেক রাত হয়ে যাবে। থাকতে পারবেন না? থাকা যাবে না? কেউ কিন্তু উঠাউটি করা যাবে না। রাজি? আগে ওয়াদা করে নেই কারা কারা থাকবে, দেখি লিল্লাহে থাকবে। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই হকের উপরে থাকতে গেলেই কিন্তু আপনার ব্যাপক বাধা আসবে। যেমন বাধা ইমাম আজম আবু হানিফার উপরে এসেছে, যেমন বাধা ইমাম মালিক রাহিমাহুল্লাহর উপরে এসেছে, যেমন আহমদ ইবনে হাম্বলের উপরে এসেছে, ইমাম শাফি রাহিমাহুল্লাহর উপরে এসেছে, ভারতের ডাক্তার জাকির নায়েকের উপরে যেমন এসেছে, এদেশের প্রখ্যাত কোরআনের পাখি তার উপরেও এসেছিল, যার কারণে 13টা বছর জেলের ভিতরে থাকলো। ওখান থেকে মেডিকেলের বারান্দায় তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে যারা, ওই আজ থেকে 300 বছর আগে এই পৃথিবীর মহামনীষীগুলোকেও হত্যা করেছিল ঠিক তারা। আমি আজকে বিষয়টা পরিষ্কার করে দেব, যেভাবে বলতে চাচ্ছি ওভাবে বুঝি এটা নিতে পারবে কি? সম্মানিত বন্ধুগণ, তাহলে ঈমান আনলে পরে ওই লোক আর
দুর্বল কখনোই থাকে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার অন্তকারে তরতাজা হয়ে যায়। বিগত সময় বলেছিলাম ইলমুদ্দিনের অবস্থা, শাখায় কিন্তু ব্লাডি ফাটিয়েছিল। কথা বলছে না কেন? শুধু এখানে যে শেষ তা কিন্তু না, মহান রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আরো দরকার আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম ওরা অন্যায়ভাবে আমার হক নবীদেরকে হত্যা করেছিল। যারা এই দুনিয়ায় আলেমদের হত্যা করবে তারা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর চেয়ে বড় সত্য কথা এই দুনিয়ার কে বলতে পারে? আল্লাহর চেয়ে বড় দলিল আর কে পেশ করতে পারে? মহান আল্লাহ পাক আমাদের জানিয়ে দিলেন এই দুনিয়ার জালেমগুলো এই ইমানদারদেরকে বিনা কারণে হত্যা করেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর আগে এই দুনিয়ায় যে সর্বপ্রথম ইমামদের মধ্যে দাওয়াত পেশ করেছিল, যার নাম হলো ইমাম আজম আবু হানিফা, ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা দাওয়াত শুরু করে দিলেন। দেশের মধ্যে জনপদের মধ্যে যখন দাওয়াত চতুর্দিকে মানুষগুলোর কাছে যখন পৌঁছিয়ে গেল, মানুষগুলো বুঝতে পেরেছে যে এটাই হচ্ছে কোরআনের দাওয়াত। আল্লাহু আকবার। যার কর্ণকহরে একবার ঢুকেছে ও কখনো আর পিছে থাকতে পারে নাই, ঠিক না? যার কাছে একবার কোরআনের দাওয়াত চলে গিয়েছে সে কখনো পিছপা হতে পারবে না। এটাই হচ্ছে ইমানদারদের আর এক রকমের পাওয়ার। কথা বলে না কেন? ইমানদারদের সামনে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করলে ওর ইমান আরো তাজা হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফা যখন শুরু করে দিলেন, দেশের প্রখ্যাত জালেমগুলো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা দাওয়াত পেশ করে দিয়েছিল আর বলেছিলেন, ইমাম সাহেব আপনার দাওয়াত থাকলো, আপনি আমাদের কাছে আসবেন। ইমাম আজম আবু হানিফা তাদের কাছে গিয়েছিল। জালেমরা বলছিল, ইমাম সাহেব আপনি কি দেশে আরামে থাকতে চান? কি বুঝলেন? ইমামে আজম আবু হানিফা বললেন, জি হ্যাঁ, থাকতে চাই। ইমামে আজম আবু হানিফাকে ওরা বলল, আপনি কি বাঁচতে চান? ওরা বলল, যদি বাঁচতে চান তাহলে একটা কথা শুনতে হবে। ইমাম আজম আবু হানিফা বললেন, কি সে কথা বলো? জালেমরা ইমাম আজম আবু হানিফাকে বললেন, শুধু একটা দাওয়াত বন্ধ করেন, সব ঠিক থাকবে। সে কি দাওয়াত? আরো জোরে। এই যে হুজুর গুলাকে যে বিনা কারণে ঢুকায়, কারণটা কি বলেন তো দেখি? ভয় দেখায়, ভয়। ওর অন্তঃকরণে ভয় দেখায়, ভয় প্রদর্শন করে, ও যেন ভয় পায় আর ইসলামের কাছে না আসে। কথা বলে না কেন? ঠিক না বেঠি? নাকি কোন হুজুর কারো গরু চুরি করে ধরা পড়ছিল, কারো ব্যাংক ডাকাতি করছিল, নাকি কারো টাকা লুট করছে, কারো জায়গা জমি কি দখল করেছে? অপরাধটা কি? অপরাধটা তো আমি দেখাইয়া দিতেছি, দাঁড়ান একটু পরে। ইমাম আজম আবু হানিফাকে ওরা বলে দিল, আপনি দাওয়াতটা শুধু দিতে পারবেন না, যা লাগবে সব আপনি পাবেন। আপনি নারী পাবেন, আপনি গাড়ি পাবেন, আপনি অট্টালিকা পাবেন, আপনি টাকার পাহাড় আপনাকে দেওয়া হবে, আপনি শান্তিতে থাকবেন। এমন কোনো আরাম নাই যে আপনি পাবেন না। বুকের গোতাম খুলে আপনি পুরো দেশে ঘুরে বেড়াবেন, কোনো সমস্যা নাই। শুধু একটা কাজ করবেন, শুধু কোরআনের দাওয়াত দেওয়া যাবে। আরো জোরে বলেন, যাবে? আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফা বলল, জালেমরা রে শোনো, এই কোরআনের দাওয়াতের জন্য তোমরা আমাকে দাওয়াত করেছো বন্ধ করার জন্য। শোনো,
আমি ইমাম আজম আবু হানিফা পরিষ্কার ভাবে তোমাদের সামনে বলে দিলাম যে মানুষ একবার আল্লাহর উপরে ঈমান আনে আর আমলে সালে যে একবার জীবনে করা শুরু করে দিয়ে দেয়, ও তো হকের উপরে দাঁড়িয়ে যায়। ওর জন্য সবুরের বড় প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। তবে আমি ধৈর্য ধারণ করলাম, আমি কোরআন থেকে পিছপা হব না। আমার জান প্রাণ যদি বিসর্জন দিতে হয়, তারপরে ঈমানটাকে বিসর্জন দেব না। ঈমান আমি কখনোই দিতে পারি না। আরে ভাই, জান চলে যাবে, কোনো ব্যাপার না। ইমাম আজম আবু হানিফা শুধু এই কথাটা বলার কারণে জালেমরা ষড়যন্ত্র করল। ষড়যন্ত্র করার পর বাসা থেকে তুলে এনে শ্বশুর বাড়িতে ঢুকিয়ে দিল। কোন জায়গায়? বিনা দোষে জেলখানাতে আলেমেরা আজ বন্দী। বাসা থেকে তুলে এনে ওরা করছে ফন্দি। বিনা দোষে জেলখানাতে আলেমেরা আজ বন্দী। কোরআন হাদিসের কর্মীরা করেনি কোনো অন্যায়, এই কাফের মোরতাদেই দুনিয়ায় নতুন করে আইন সাজায়। কোরআনের আলো নিভাতে ওরা করছে ফন্দি। বিনা দোষে জেলখানাতে আলেমেরা আজ বন্দী। ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা, তাহলে বিনা কারণে তারা বন্দী হয়ে যায়। ইমাম আজম আবু হানিফাকে ওরা জেলে ঢুকিয়েই দিল। প্রায় পুরো দেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেল। কি ব্যাপার, কেন ইমাম আজম আবু হানিফাকে আটকানো হয়েছে? জবাব চাই। তখন অফিসারকে বলা হলো, স্যার, এত ভালো মানুষ, ইমানদার মানুষ জেলে কেন? আর কিছু কিছু পাঞ্জাবিওয়ালা কয় দূর আছে বুঝি। কথা কয় না কেন? এই ব্যাগটাই হচ্ছে পাক্কা মুনাফিক। এই বেটা যদি নবীর যুগে থাকতো, নবীজিকে শিয়াবে আবু তালিবে ওরা 3.5 বছর জেল খাটিয়েছে, এরা বলতো নিশ্চয় নবীজির কোনো মনে হয় সমস্যা আছে। ঠিক না বেটে? ঠিক না? সম্মানিত ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফাকে ঢুকায় দিয়া ওর ভিতরে তারা প্রশ্ন করা শুরু করে দিল, ইমাম সাহেব বুঝির কি এখনো পান নাই খেলাটা? ইমাম সাহেব বললেন, সব খেলার একজন শ্রেষ্ঠ খেলোয়াড় আছে। কথা বলে না কেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করবি একভাবে আর পাল্টা জবাব দিবে কিন্তু আল্লাহ ভিন্ন ভাবে। কথা বলে না কেন? দেখবেন জালেমদের অধঃপতনে মরণ হইবে, বেশি দিন লাগবে না। শুধু ধৈর্য ধারণ করো। ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফাকে ওরা ঢুকিয়ে দিয়ে বলল, এখনো সময় আছে, শুধু আপনি এগুলো সব ভুলে যান, দাওয়াতটা অন্তত বন্ধ করেন। আর আপনি আমাদের হাতে হাত রেখে আপনি ওয়াদা করেন দাওয়াত দিবেন না। আমরা আপনার এখনই ছেড়ে দিয়ে দেব, সব দোষ ত্রুটিগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। ইমাম আজম আবু হানিফা বললেন, জালেম রে, আমাকে ধৈর্য ধারণ করার মতো যেন আল্লাহ ক্ষমতা দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফা জেলের ভিতরে থাকলো। দেশের মধ্যে দেশের মানুষগুলো ইসলাম প্রিয়রা রাস্তার মধ্যে নেমে গেল, মিছিল করলো, মিটিং করলো, বক্তব্য দিল, সেমিনার করলো, সিম্পোজিয়াম করলো। তারপরেও তারা ওই যুগের শ্রেষ্ঠ মনীষীদেরকে ছাড়লো না। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ ওরা বুঝতে পেরেছে, ইমাম আজম আবু হানিফাকে যদি ছেড়ে দেওয়া হয়, পুরো দেশ ও রাষ্ট্র কোরআনের হয়ে যাবে।
কোন একদিন এ দেশের আকাশে কালিমারি পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ভাই ধোকে ধোকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন ভাই পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদা হারান সারা অন্য কিছুতে আর, খোদা হারান সারা অন্য কিছুতে আর এই মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনা রাঘা জানি রবে না, ঠিক না? সেই দিকে না নয় বেশি দূরে, সেই দিন নয় বেশি দূরে। আরে ভাই আর কিছু পথ গেলেই মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন শুধু দুঃখে বেদনা ভুলবে, তাছাড়া কেউ ওই সমাজ পৃথিবীতে আনতে পারবে না যতক্ষণ না আল্লাহর কোরআনের ভূমিকা থাকবে না। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফার জন্য সব কিছু করা হলো, কিন্তু ওরা কি ছাড়ছিল? ছাড়ে নাই। এগুলো নতুন কোনো নাটক নয়, এগুলো বহুত পুরানা নাটক। বলে না কেন? হয়তো বা আপনাদের কাছে নতুন হইতে পারে, এগুলো আমাদের কাছে বহুত পুরানা, এগুলো আমরা সব জানি। সম্মানিত ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফাকে ওরা জেলের ভিতরে বিনা কারণে অকারণে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল। যারা এই শতাব্দীর আলেমদেরকে হত্যা করছে তারা, আমি কারো নাম জানি না, নাম বললে উজু থাকবে না, অতএব আমি সিস্টেমে আলোচনা করব। আপনারা কি বলেন? আমার প্রিয় ভাইরা, ইমাম আজম আবু হানিফাকে ওরা শেষ করে ফেললো। ওই জামানায় জনগণ মানুষের ঢল নেমে গিয়েছিল ময়দানে, যে হুজুরের দাওয়াতটা থেকে বঞ্চিত হয়ে গেছি, অন্তত আল্লাহর রাস্তে তার জানাজাটা পড়তে চাই, দেন লাশটা। ওই জামানার জালেমরা ইমাম আজম আবু হানিফার লাশ যেমন দিতে চায় নাই, এই জামানার জালেমের বাচ্চারাও আলেমদের হত্যা করে লাশ দিতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা, ইতিহাস কিন্তু একই, দারুণ ইতিহাস এটা। আমার প্রিয় ভাইয়েরা, ওই জামানার জালেমদের নাম আজকের ইতিহাসের পাতায় লেখা। আজকের জামানার জালেমগুলোর কথা বলাই যায় না, যখন থাকবে না তাদের নাম ইতিহাসের পাতায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফাকে ওরা অরিজিনালে শেষ করে দিল, দাওয়াত শেষ। আলোচনা তো বুঝতেছেন, বোঝা লাগবে ইমামদের অবস্থাটা কি।
সম্মানিত বন্ধুগণ, এগুলো যুগে যুগে শতাব্দীর পর শতাব্দীতে এসেছে। কারো কি খারাপ লাগছে নাকি? দেখেন ভেলাভেলি করেন না, ঠিক আছে? সম্মানিত বন্ধুগণ, মুখকে অন্ধকার করে থাকবেন না, হাসা হাসা ভাব থাকা লাগবে, বুঝতে পারবো তাহলে। আর মুখ অন্ধকার থাকলে আমার কিন্তু ভাল লাগবে না, মনে করবো যে আপনারা রাগ হয়েছেন, আমার খুন করে ফেলাইতে পারেন, ঠিক না? বলার দায়িত্ব ভাই আমার, মানা আর না মানা সেটা আপনার ব্যাপার, ঠিক না বেঠে? অন্তত আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ আমি হকটা বলছিলাম, ওরা শুনেছে কিন্তু মানে নাই, ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, ইমাম আজম আবু হানিফাকে ওরা শেষ করে দিল। এরপরে চলে আসলো কিন্তু ময়দানে আর এক জিনিস, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যেরকম তোমার হাওয়া। আমার প্রিয় ভাইয়ের, আমি মিল করে দেব আজকে একটা সিস্টেম, কারণ কোরআনের মধ্যে প্রায় 25 জন নবীর নাম এসেছে ডাইরেক্ট। এই 25 জন নবীতে এক একটা দেশের জন্য, এক একটা জাতির জন্য, বংশের জন্য এসেছিল। ধারাবাহিকভাবে যেমন নবীরা এসেছিল, তেমন এই দুনিয়ায় আলেম ওলামারাও দাওয়াত দিয়ে যাচ্ছে, ঠিক না বেঠে? আমি এটা বোঝাবো, একটু পরে গেলেই বুঝতে পারবেন, কিন্তু নেওয়ার মতো মানসিকতা নিয়ে শোনেন। সম্মানিত ভাইয়েরা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ দাওয়াত দেওয়ার জন্য চলে আসলেন। সমাজের মানুষগুলো তারও আবার বিরোধিতা শুরু করে দিয়ে দিল। হুট করে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ধরে ওরা ঢুকিয়ে দিল। যেরকম সুবহানাল্লাহ, মানে হুজুরদের জেল খাটালে সুবহানাল্লাহ হয়, সুবহানাল্লাহ যে করছেন এখানে, মানে অন্ধকারে তীর মারা বাদ দিয়ে দেন, একটু দেখে শুনি মারেন, কপাল ভালো হবে, ঠিক না? না দেখে মারবেন, কোথায় যে যাবে আল্লাহ ভালো জানে। সম্মানিত বন্ধুগণ, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ওরা ঢুকে দিল। অপরাধ কি? কথা বলে না কেন? অপরাধটা কি? এই কোরআন। ইমাম মালিককে ধরে বলা হলো, তুমি কেন আবার দাওয়াত শুরু করলে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, এই দিনের দাওয়াত কখনো থেমে থাকবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, সারা পৃথিবীতে আল্লাহ বিস্তার করে দেবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর প্রতি ওরা রাগান্বিত হলো, ঢুকে দিল। ইমাম মালিককে ওরা বেশি দিন জেলে রাখে নাই, প্রায় 28টা দিন পর্যন্ত রেখে দিয়েছিল। 28টা দিন ইমাম মালিক রাহিমাহুল্লাহর হাত আর পা পিছনে দুটায় বাঁকা করে একটা শক্ত পিলারের সঙ্গে বেঁধে দিল। বাঁকা হয়ে লোকটা পড়ে আছে। 28 দিন পর্যন্ত খাওয়া নাই, মানসিক যন্ত্রণা, শারীরিক কষ্ট দেওয়া হলো, দৈহিক কষ্ট দেওয়া হলো, বিভিন্ন ভাবে তাকে আক্রমণ করা হলো। এ আল্লাহর প্রেমিক ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওই জায়গায় কষ্ট সহ্য করতে না পেরে ওই জায়গায় মরে পড়ে আছে। এই পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস, আর আপনি আজকাল আমার মতো আর বুজুর্গ কি আছে? ধর বেটা, তো কি এর বুজুর্গ? যারা আজ কিতাব না লেখলে আমরা কোরআন হাদিস বুঝতাম না, তাদের অবস্থাটা কি করছে তুমি দেখছো? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ওরা মেরেই ফেলেছে। 28 দিন পরে জায়গায় পড়ে মনে পড়ে আছে। যখন দেশের মধ্যে মানুষের একত্রিত হয়ে মিছিল শুরু হয়ে গেল, লোকটার কি সমস্যা, কি অপরাধে তারা আপনারা হত্যা করলেন, জিজ্ঞাসা করা হলো, কেউ তার উত্তর দিতে পারল না। শুধু এই স্যার ও স্যার রে দেখায়, ও স্যার ও স্যার রে দেখায়, এরকম করে বলে। আমার ওপরের যিনি আছে উনি শুধু জানে। তার মানে মরি যদি আপনি ওপরে চলে যান, তারপরে খুঁজে পাবেন না, ঠিক না? খুঁজেই পাওয়া যায় না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওরা লাশটা সেদিনও দিতে চায় নাই, কিন্তু দেশের যুবকরা যে ইসলামের মেরুদণ্ড, সবচেয়ে বড় প্রমাণ আছে। যত কর্মকাণ্ড ইসলামের রয়েছে, সব কর্মকাণ্ডের প্রথম কাতারে যুবকদের ভূমিকা। কথা বলে না কেন?
যুবকরা যখন ময়দানে নেমেছে, কখনো আর জালেমদের অত্যাচার সহ্য করা যাবে না। জানমাল বাজি রেখে যখন ময়দানে নেমেছে যুবক, তখন জালেমদের পায়ের নিচে মাটি ছিল না। ও দিয়েই দিল লাশ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ লাশকে নিয়ে যাওয়া হলো। লোকটা বাঁকা হয়ে পড়ে মরে আছে। কাপনের কাপন পরা হবে কেমনে? গোসল দেওয়া হলো। হাত পা দুটাই বাঁকা। গোসলের সময় হাত আর পা দুটাই ধরে তার টানাটানি করা হলো, কিন্তু হাত পা তার সোজা হলো না, বাঁকা হয়ে মরে পড়ে আছে। গোসল দেওয়া শেষ হয়ে গেল, কাপনের কাপড় পরিয়ে দেওয়া হবে। আরে ভাই, বাঁকা মানুষের শরীরে কাপড় আপনি কেমনে পরাবেন বলেন? এমনি কাপড়টা তার শরীরে জড়িয়ে দেওয়া হলো। ওই কাতারে ওই জায়গায় বিশ্ববিখ্যাত কবি ডক্টর আল্লামা ইকবাল উপস্থিত হয়ে গেলেন। যেরকম মারহাবা। আল্লামা ইকবাল ইমাম মালিক রাহিমাহুল্লাহর লাশের পাশে যে দাঁড়িয়ে গেল। জানাজা নামাজ শুরু হয়ে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ দাঁড়িয়ে বললেন, এই পৃথিবীর বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা জালেমের অত্যাচারে এইভাবে মারা যাবে, এটা কখনোই সহ্য করা যায় না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর লাশের পাশে দাঁড়ায়া আল্লামা ইকবাল দু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়া বললেন, বাইরবি বো হানিফা কি সনদ জিন্দান হ্যায়, বাইরবি বো হানিফা কি সনদ জিন্দান হ্যায়, हम बड़ी होता है पीठ पर दर्रे खाने की माँ। হায় রে জাতি, যার পিছনে ইক্তাদা করো, যাকে ইমাম হিসাবে মানো, আর বড় বড় অহংকার দেখাও যে আমার ইমাম অমুক, আমার ইমাম তমুক, কিন্তু তোমার ইমামকে যে এইভাবে লাঞ্ছিত করে, নিগৃহীত করে, অপমানিত করে হত্যা করলো যারা, এই দুনিয়ায় ওদের পিছনে আজ গলা ধরাধরি করে চলছো তাল মিলিয়ে তারা। ঠিক না বে ঠিক? লাভ হবে নাকি? এটা কি ইমানদারের কাজ? আরে ভাই, কুত্তার পালে তো কুত্তায় থাকে, কখনো কি ছাগল যায় নাকি? বাঘের পালে বাঘ থাকে, শিয়ালের পালে শিয়াল থাকে, হরিণের পালে হরিণ থাকে। ইমানদারের পালে বেঈমান ঢুকলে বলেন তো কেমন হয়? আর বেঈমানের পালে যদি ইমানদার ঢোকে, তাহলে বলেন তো সেটা কেমন হয়? আপনার মনে হয় নাই? আছেন না? নাই আছেন না? মহান রব্বুল আলামিন বলেছেন, বেঈমানরা যারা ইমানদের ক্ষতি করে, ইসলামের যারা ক্ষতি করে, আর যতই ওপরে সলিড হোক, যতই টুপি পাঞ্জাবি লাগাক, আর ওরা যাহাকে যে করুক না কেন, কোন আমল আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না। এটা কি আমার বক্তব্য? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সূরা নিসা আয়াত নাম্বার 138 নাম্বার। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, এই দুনিয়ায় কিছু মানুষ আছে কাফেরদেরকে আউলিয়া মানে অন্তরঙ্গ বন্ধু বানায়, মানে কলিজার বন্ধু বানায়। বাইরের দেশের ধুতি পিন্দা গুলো জানের জান, আর নিজের দেশের আলেম উলামা গুলো বড় জানের দুশমন। ঠিক না? বাইরের গুলো খুব মজা লাগে, মানে পাও ছাড়তে যে মিষ্টি লাগে, খুব ভালো লাগে। আর নিজের ইমানদারদেরকে পছন্দ হয় না, নিজের দেশের ওলামাদের সহ্য হয় না। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, এরা কখনো ইমানদার হতে পারে না। এরা ইমানদার নয়, এরা ইমানের জায়গায় দুদুল্যমান। এরা কি মান? দুদুল্যমান। যার দিকে যখন সুবিধা পায়
তার দিকে তখন দৌড় মারে। তো বলছে না কেন? আমার প্রিয় ভাইরা, কখনো দাওয়াত বন্ধ ছিল না, এখনো হবে না। দুনিয়া যতদিন থাকবে ততদিন দাওয়াত চলবে। দাওয়াত চলবে কিনা? আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালামের পরে কিন্তু লূতকে পাঠানো হয়েছিল, তারও বিরোধিতা কি হয় নাই? দাওয়াত কি থেমেছে? তারপরে নূহকে আল্লাহ পাঠিয়েছে। নূহ দাওয়াত দিয়েছে, জালেমগুলো পিটাইয়া রক্তাক্ত করে কম্বল দিয়ে মরিয়ে পিছিয়ে পাহাড়ের পদদেশের মধ্যে ঢুকিয়েছে। দাওয়াত কি বন্ধ হয়েছে? হয় নাই। এরপরে মহান রব্বুল আলামিন এই দুনিয়ায় আরো নবী পাঠিয়েছেন। যেমন কেনানে আবির্ভূত হলেন মুসা আলাইহিস সালামের একটু আগে, যার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। তিনিও দাওয়াত দিলেন, ওনাকেও বাধা দেওয়া হলো। দাওয়াত কি বন্ধ ছিল? ওনার ছেলে এসে নবী হয়ে গেল। ছেলে দাওয়াত শুরু করে দিল। ব্যাপকভাবে ষড়যন্ত্র হলো। নারী কেলেঙ্কারি করে ইউসুফ আলাইহিস সালাম তার জেলের ভিতরে ঢুকিয়ে দিল। ওখান থেকে বের হয়ে দেশের প্রেসিডেন্ট হয়ে গেল। আল্লামা মামুনুল হক সাহেবের বিষয়টা তো আমার নাটক মনে হয়। আপনারা কি মনে করেন? সম্মানিত ভাইরা, এগুলো কিন্তু আমরা বুঝি। আমার প্রিয় ভাইরা, মনে করবেন না যে আমরা বুঝি না, সব আমরা জানি। প্রিয় বন্ধুগণ আমার, ওনার পরে রব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়ে দিলেন ইসহাককে, দানিয়ালকে, ইয়াকুবকে, এরপরে মুসাকে, ঈসাকে, তার আগে একটু ইব্রাহিমকে। কিন্তু সবার বিরোধিতা হয়েছে। দাওয়াত ছিল কিনা? দাওয়াত ছিল কিনা? এরপরে সর্বশেষ তসবির দানাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তেনারও তো ষড়যন্ত্র করা হয়েছে। আর নবীর যদি ষড়যন্ত্র হয়, নবী যদি জেল কাটে, তাহলে তুমি সলিমুদ্দি আর আমি কলিমুদ্দি, কোনো ব্যাপার? কথা বলে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, আজকে নবীরও বিরোধিতা হলো, যিনি এই দেশে ৪৫ থেকে ৫০ বছর কোরআন শোনাইল চিটাগাংয়ের ময়দানগুলোতে। এরপরে ঢাকার প্রান্তন ধরে ৬ দিন, ৭ দিন, ১১ দিন ধরে প্রোগ্রাম হতো। লাখো লাখো মানুষ এসে দাওয়াত নিত। বিধর্মীগুলো মিথ্যে ধর্ম বাতিল করে ইসলাম ধর্ম গ্রহণ করত। কথা বলে না কেন? এরা মনে করলে, এরে মনে হয় থামালে সব ঠিক হয়ে যাবে। না, ভুল বুঝছেন আপনি। আপনি ভুল বুঝলেন রে ভাই। ওনারে থামায় দেওয়া হলো। মহান রব্বুল আলামিন ধারাবাহিকভাবে ওই কণ্ঠটাকে আর বন্ধ করলেন না। মহান আল্লাহর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আল আমিন ভাইকে পাঠিয়ে দিল। একই কণ্ঠ, ঠিক না? কি হইল রে ভাই? কোনো লাভ হলো? শুধু লোকটা শুধু থাকলো না, কণ্ঠ তো ঠিকই পাইলাম। অডিও বক্তব্য যদি আপনি শোনেন, একেবারে খাপের খাপ, মমতাজের বাপ, একবার মিলে যায়। আমার প্রিয় ভাইয়েরা, ওনারও যখন মানুষ ব্যাপক হওয়া শুরু করলো দাওয়াতে, তখন এরা মনে করলো আসলে বুঝি দাওয়াত এভাবে এগিয়ে যাবে না, থামাই লাগবে, যেভাবে হোক থামাইতে হবে। ষড়যন্ত্র শুরু হয়ে গেল। মহান রব্বুল আলামিন তারেক মানোয়ারকে পাঠায়া দিল। আমি বানায় বলতেছি, সিস্টেমে আসতেছে, দেখো না। আমার প্রিয় ভাইয়েরা, উনি শুরু করে দিলেন। যখন ওনার উপরে বাধা আসলো, তখন মহান রব্বুল আলামিন কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজাকে পাঠিয়ে দিল। তখন আরে ভাই, উনি আইসা যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ট্যাঙ্কারেঙ্গা পিত্তিকার নাটক কইরা সলিমুদ্দির মামলা নে কলিমুদ্দির উপরে সাবাইয়া ৯ মাস ২৫ দিন আমির হামজাকে আটকাইয়া দিল। মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু তোহা মোহাম্মদ আদনানকে পাঠাইয়া দিল। ঠিক না বেঠে? আদনান চইলা আইলো, দাওয়াত দেওয়া শুরু করলো। মহান রব্বুল আলামিন দেখলেন যে এই জাতি তো আসলে মূর্খ রে,
এ বেটারা তো শুধু ষড়যন্ত্রই করে। এবার এমন একজন প্লেয়ার দেওয়া দরকার যার শুধু দেশ ও জাতি না, বহির্বিশ্ব যাকে নিতে পারবে, যে সবার সঙ্গে তাল মিলায় চলতে পারবে। মহান রব্বুল আলামিন এবার আর এক গোলামকে পাঠালেন, কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি চলে আসলো। আরে ভাই, একসঙ্গে প্রোগ্রাম করেছি প্রায় কক্সবাজারে 6 লাখ 7 লাখ করে মানুষ হয়ে যায়, 15 লাখ। আমার নীলফামারীতে 20 লাখ। 20 লাখ কি অল্প স্বল্প নাকি? 20 লাখ মানুষ দেখলে আপনি কবেন যে এগুলো কি দেখতেছি রে বাবা। আমার প্রিয় ভাইরা, ড্রোন ক্যামেরা দিয়ে দেখেছিলাম পুরো নীলফামারীর বাইরে রংপুরের লোড হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। যখন দেখা গেল ব্যাপকভাবে মানুষ আগ্রহী প্রকাশ করছে দিনের দিকে, ওরা কয় যে এত দেখি আরো বেশি হয়ে গেছে। আল্লাহু আকবার। যত নারা দিবেন তত বাইরা যাবে। কথা বলে না কেন? ইসলাম এমন এক জিনিস, ইসলামের মানুষ এমন এক জিনিস, আর যত মারবেন তত মারবে, যত বাধা দেবেন তত বেশি হবে। কারণ ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ পাক নিজে জানিয়ে দিল, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরের নাম কি? আরো ধরে বলেন। আল্লাহ বলেন আমার নূর হচ্ছে কোরআন। আমার নূরকে যারা মুখের ফুদ দিয়া নিভাই দিতে চায়, আল্লাহ কি বলতেছেন? আমার নূরকে যারা মুখের ফুদ দিয়া নিভাতে চায়, শুনে নাও, ওরা কখনো আমার নূরকে মুখের ফু দিয়া থামাতে পারবে না, বরং এই নূর আরো বেশি হয়ে যাবে। মমের আগুনে যদি আপনি দূর থেকে একটা ফু দিয়া দেন, নিভে যায় না, লাভ দিয়ে ওঠে। কথা বলেন, নিভে যায়, লাভ দিয়ে ওঠে। এক ফুকে নেভে না, লাভ দিয়ে উঠে। লাভ দিয়ে ওঠার বক্তব্য হলো, আগুনের লেকচার হলো, আমি নূরকে ফু দিলে লাভ দিয়ে উঠি, যেমন কোরআনের নূরকে নিভাতে গেলে আলো দিয়ে গোটা দুনিয়া আলোকিত হয়ে যায়, তেমন থামাতে পারবি না। এই পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নাই, কোনো বেটার ক্ষমতা নাই এই কোরআনের নূরকে থামাতে পারে। আরে ভাই, এর ষড়যন্ত্র তো আজকের নতুন ষড়যন্ত্র না, প্রায় 1550 বছর আগের পুরানা ষড়যন্ত্র। কথা বলছে না কেন? ইসলামের একটা লোমেরও ক্ষতি করতে, যে বেটারা ইসলামের ক্ষতি করতে চাইছিল, ওদের লাশও নাই আজ দুনিয়ায়, মাটি হয়ে গেছে। যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের নাম নিলে কি মানুষ সুবহানাল্লাহ কয়? কি কয়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, শয়তান হইছে, ভালোই হইছে। তো বলে না কেন? আর যে ইসলামকে ভালোবাসে, ওদের নাম শুনলে বলে আল্লাহ রহমাতুল্লাহি আলাই বা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এদের উপরে রহমত করুক, আল্লাহ জান্নাত দান করুক। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, এত কিছু বোঝার পরেও তারপরে এগুলো করে কারা? আমার প্রিয় ভাইয়েরা, এই নূরকে কখনো থামা যাবে না, এই নূরকে কখনো আটকানো যাবে না। এই নূর এমন এক নূর, এটা দিন যত যাবে তত বাড়তে থাকবে। আর হে ইমানদারেরা, তোমরা শোনো, ইমানদারেরা, তোমাদের জন্য কথা। একটা হাড়ি পাতিল বক্তব্য দিচ্ছে। পাতিল চেনেন আপনি? কথা বলেন না কেন? এই কুমাররা বানায় পাতিল। কুমারের কাছে একজন হাড়ি বক্তব্য করতেছে। আমি ছিলাম দোলার কাদা, আমাকে নিয়ে আসলো আমার কুমার দাদা, আমার প্যাডে মারলো, পিঠে মারলো, আমার পুরা আলুর ভর্তা বানায় দিল। এই হাড়ির বক্তব্য হচ্ছে, মাটির বক্তব্য হচ্ছে, আমি আগে ছিলাম কালো, আমার কুমার দাদা আমারে নিয়ে এসে আমার পিটাইয়া পুটায় একটা সরকার মধ্যে দিয়া আলুর ভর্তা বানায়া একটা হাড়ি বানায়া আমার কপাল করলো ভালো।
আমাকে দিয়ে দিল রোদের মধ্যে। রোদের দাবানল যখন আমার শরীরের মধ্যে প্রস্ফুটিত হয়ে গেল, আমি মনে করলাম প্রথমটা মনে হয় একটা জাহান্নামের আর একটা কক্ষ ছিল, যেখানে মায়ের খাইল আর ভুকি খাইল। ও মনে খাইল এটা বুঝি একটা জাহান্নাম। ওখান থেকে যখন তারে সরকার থেকে বানাইয়া আবার যখন তাকে রোদের মধ্যে দিয়েছে, তখন হাড়িটা বলতেছিল মনে হয় এটা আর এক জাহান্নাম। রোদের তাপ লাগতেছে, ঠিক না বেঠিক? রোদের তাপ যখন লাগছিল তখন হাড়িটা বলছে এটা বুঝি আর এক জাহান্নামের শাস্তি আমার জন্যে। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে করে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে যখন আগুনের মধ্যে তাপের মধ্যে তারে দেওয়া হলো, একটা ধামের মধ্যে যখন তারে ঢুকিয়ে দেওয়া হলো, ধামের মধ্যে দেওয়ার পর এই হাড়িটা কিছুক্ষণের মধ্যে লাল হয়ে গেল। কি হয়ে গেল? কিছুক্ষণের ব্যবধানে হাড়িটা বক্তব্য দিচ্ছে। আমার ডানে বামে আমার অনেকগুলো বন্ধু বান্ধব, আমি এবং ওরা সবাই মিলে একটি জায়গায় আমাদেরকে পোড়ানো হচ্ছে। আমার শরীরে ডাইরেক্ট আগুনের তাপমাত্রাটা একটু বেশি লাগতেছে, যার কারণে আমি লাল টকটকা হয়ে গেলাম। আমার শরীরটা কোনোবার লাল হয়, কোনোবার আবার নীল হয়ে যায়। আগুনের কালার কয়েক প্রকারের হয়, কথা বলে না কেন? হাড়িটা বলতেছে আমার যখন 1টা মাস আমি এবং আমার বন্ধুদেরকে পোড়ানো হচ্ছি, এই অবস্থায় যখন আমার শরীরটার দিকে তাকালাম, তাকায় দেখলাম পুরা শরীরটা লাল টকটকে হয়ে গেছে। আমি চিন্তা করলাম আমার নড়া যাবে না, সরা যাবে না, নড়লেই তো আমি ভেঙ্গে যাব। কেউ কেউ নড়েছে, কারো পাছা খুলে গেছে, কারো কানটা অর্থাৎ গলা ভেঙ্গে গেছে। এই অবস্থা যখন হয়ে গেছে, ও নড়ছে না, সরছে না। 1টা মাস পড়ার পরে এই হাড়িটা তার এবং তার বন্ধুদেরকে ধাম থেকে বের করা হলো। কুমার এসে সব হাড়িগুলোকে লাইন করে বসিয়ে রাখতেছে। এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3। যেটা লাল টকটক ওইটা হলো নাম্বার 1, এটা 1 নম্বর। আর যেটা ডিসকালার এটা 2 নম্বর। ওর সে যেটা কালার আর একটু পরিবর্তন, ওটা 3 নম্বর। কয় প্রকার? 3 প্রকার হয়েছে। হাড়ির বক্তব্য হলো দুনিয়ার যুবকরা শোনো, এই দুনিয়ার মানুষরা শোনো, আমি হাড়ি যখন ধামের ভিতর ছিলাম আমি নড়ি নাই, যার কারণে আমার কিছুই হয় নাই। আর আমার ডানে বামে বল্টু নামের যে বন্ধুটা নড়ছিল, পাছা খুলে গেছে, নালটু নড়ছিল, ওর গলাটা টেমা হয়ে গেছে। কুমার দাদা আমার গলাটা ধরে সুন্দরভাবে আদর করে বলল এটা নাম্বার 1, এ জায়গায় রাখ। আর এটা 2 নাম্বার, তুই থাকলে থাকবি, ভাঙলে ভাঙবি। আর যেটা কানটা একটু নড়ে গেছে, যার গলা একটু ফেটে যাওয়ার মতো হয়েছে, গলা ধরে জোরে একটা ফিক মেরে দিয়ে বলেছে তুই থাকলে থাকবি, গেলে যাবি। কথা বলে না কেন? তুই থেকেও যে লাভ, না থেকেও সেই লাভ। আমার লাভ ক্ষতি আমি কিছুই বুঝি না, তোরে দিয়া, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই হাড়িটা বক্তব্য দিয়ে বলতেছে শোনো, ওহে দুনিয়ার মানুষ, আমাকে আর আমার 2 নাম্বার বন্ধুটাকে যখন বাজারের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, তখন এই কুমার বাজারে আমাদের রেট দিয়েছে, আমার দাম হলো 150 টাকা। আর আমার বন্ধু 2 নাম্বার হয়েছে, ওর দাম মাত্র 50 টাকা। কয় টাকা? নাম্বার 1টার দাম কত? 150। আর 2 নাম্বারের দাম কত? এরা কি 2 জায়গায় ছিল নাকি 1 জায়গায়? একটি ধামের মধ্যে তৈরি করা হলো, একটি জায়গার মধ্যে তাদের পড়া হলো। অথচ একজনের কান ধরে ফিক দিয়া বলল তুই ভাঙলে ভাঙবি, থাকলে থাকবি, তোর লাভ লস সেটা তোর ব্যাপার, আমার কোনো যায় আসে না।
কথা বলে না কেন? আমার প্রিয় ভাইরা, হাড়ি বলতেছে আমার দাম 150 টাকা। আর আমার বন্ধু আমার জায়গায় ছিল, আমার পাশে, ওর গায়ে সরাসরি তাপটা লাগে নাই, ডাইরেক্ট তাপটা আমার শরীরে লেগেছে, আমি লাল টকটকে হয়েছিলাম। আর আমার গায়ে লেগে যেটা ভেদ করে গিয়েছে, তারপরে সে 2 নাম্বার হয়েছে। বাজারে মানুষরা আসতেছে, উমার দাদা আমার শরীরের পুরোটার মধ্যে ব্রাশ লাগিয়ে দিল, সুন্দর লবণীয় ভাবে ডিজাইন করে দিল। আমার পুরো শরীরটার মধ্যে সুন্দর একটি ডিজাইন করা হলো। আমার দাম 150। যে কিনতে আসলো সে ধীরে করে তুলে নিয়ে বলল, এটার দাম কত? 150। বলে এটার দাম 50। এ নিমুনা এই 1 নাম্বার নিয়ে যাবো। আমার কিনে নিয়ে এসো। শুধু রাখে নাই, বাসার মধ্যে আমার জন্য একটা সুন্দর সোফার ব্যবস্থা করা হলো। সাইকেলের টায়ার বা চাকা কাইটা সুন্দর একটা সোফা বানা হলো, অথবা ধানের গাছ দিয়ে সুন্দর একটা আরামদায়ক একটি সোফা বানানো হলো। কেন? যাতে এই হাড়ি 150 টাকা দাম না ভাঙে। এক কথা বলে না কেন? এ যেন না ভাঙে। আমারে রাখা হলো রে ভাই। যেই বাড়িতে আমারে কিনে নিয়ে যাওয়া হলো, ওই বাড়ির যুবতীকে, ওই বাড়ির মেয়েকে এলাকার কেউ তারে দেখে নাই। কিন্তু আমি হাড়ির গায়ের মধ্যে ডিজাইন করা লাবণ্যময়ী ডিজাইন, ওই বাইয়ের মেয়ে আমার একবার সকালবেলা কোলে নিয়েছে, একবার আমাকে আবার দুপুর বেলা নিয়েছে, নদীর ধারে হাত মুখ ধুয়ে আমাকে কোলে তুলে নিয়ে আদর করে পানি নিয়ে চলে গিয়েছে। আবার রাতের বেলা যদি শ্বাস পেয়েছে আর একবার কোলে নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো গল্প নয়, এগুলো দৃষ্টান্ত, শিক্ষা আছে এর ভিতরে। এগুলোর মধ্যে কি কাহিনী লুকিয়ে আছে আপনি জানেন? আমার প্রিয় ভাইয়েরা, যে যত বেশি বিপদের সম্মুখীন হবে সে তত বেশি আল্লাহর কাছে 1 নাম্বার হয়ে যাবে। যে যত বেশি বাধার সম্মুখীন হয়ে যাবে সে তত বেশি আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যাবে। যার দাওয়াতে যত বেশি কাজ হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি তত আগ্রহী হবে। ঠিক না বেঠে? আমার প্রিয় ভাইয়েরা, যে ইটটা, যে হাড়িটা 1 নাম্বার হয়েছে, তার শরীরে কি কম তাপ লেগেছে? কথা বলে না কেন? ওই ধামের ভিতর যত পাওয়ার ছিল সব পাওয়ার তার গায়ের মধ্যে একাই পড়েছে, পড়ে নাই? যার কারণে 1 নাম্বার হয়েছে, লাল টকটকে হয়েছে, নাম্বার 1 হয়েছে, শক্তিশালী হয়েছে। এমনি না, কারণ একটাই, সে ধৈর্য এবং সহ্য করেছে।